আমরা যেভাবে প্ল্যান করছি বোলিং অনুযায়ী ওই প্ল্যান অনুযায়ী করতে পারিনি। ক্যাচগুলো ধরাটা ইম্পর্টেন্ট আমাদের। আমি মনে করি ফিল্ডিং আর একটু যদি ইমপ্রুভ করতে পারি ভালো হবে। না, আমার মনে হয় রান আরও 15-20টা রান যদি করতে পারতাম ভালো হতো। বাট আমরা যেভাবে প্ল্যান করছি বোলিং অনুযায়ী ওই প্ল্যান অনুযায়ী করতে পারিনি। বোলিংটা যদি ওই প্ল্যান অনুযায়ী করতে পারতাম তাহলে আর একটু বেটার হতো আর কি। কিছু ক্যাচও করেছে, বিজয় করেছে রাব্বি, সেটা তো একটা ভাইটাল। জি, ওটা একটা ফ্যাক্ট বলতে পারেন যে ক্যাচগুলো ধরলে হয়তো বা বিজয় ভাই আর্লি আউট হয়ে যেত। বাট রাব্বি ভাই হয়তো ক্যারি করতে পারেন, এটা ভালো দিক ছিল আমাদের। ক্যাচগুলো ধরাটা ইম্পর্টেন্ট আমাদের। আমি মনে করি ফিল্ডিং আর একটু যদি ইমপ্রুভ করতে পারি ভালো হবে। দীপু, ক্যাচগুলো আজকে তো বেশ ডেন্স ফগ, ভিজিবিলিটির কোনো প্রবলেম হচ্ছিল? জানি না কার কাছে কেমন, আমার কাছে একটু লাগতেছিল, একটু কুয়াশা বেশি তো ওই জন্য একটু সমস্যা লাগতেছিল আর কি। আপনার 41 বলে 50 করেছেন, ওটা কি আপনার নিজের মনে হয় যে আরেকটু অ্যাক্সেলারেট করতে পারলে ভালো হতো দলের জন্য? আমি যদি আর একটু ক্যারি করতে পারতাম পুরা, তাইলে হয়তো বা অনেক কিছু কাভার করা যেত। আর ফার্স্টে তো আর্লি 2টা উইকেট পড়ে গেছিলো, লিটন ভাই আর তামিম ভাই। তো ওই সময় চেষ্টা করছি যেন আর উইকেট না যায় আর কি, আমরা যেন একটু ডিপে নিয়ে যেতে পারি, ওইটাই চিন্তা করছি, আর কিছু না। দীপু, তাসকিন যখন পরের স্পেলে আসলো, আপনাকে দিয়ে শুরু হলো তার উইকেট শিকার একের পরে। আপনার দলের থেকে নিশ্চয়ই খুশি হওয়ার কোনো কারণ নেই, কিন্তু টি-20তে একটা বলার 7 উইকেট নিয়েছে, এটা দেখতে কেমন? এটা তো অনেক অ্যাপ্রিসিয়েট ব্যাপার, ওনার জন্য অনেক ভালো একটা দিক যে 7টা উইকেট নিয়েছিল মেবি আজকে। খুবই ভালো বোলিং করছে উনি ওই টিমে, ওনার মধ্যে মানে ওনাদের যারা টিম ছিল আর কি, বলার ছিল ওদের। তাসকিনের বোলিংয়ে কোনো চেঞ্জ দেখছেন? মানে সে তো উনি তো ধারাবাহিকভাবে ন্যাশনাল টিম যেই ফর্মেটেই খেলছে ভালো বোলিং করছে, উইকেট পাচ্ছে। আপনারা নিশ্চয়ই ইনিংস ব্রেকে তার বোলিংয়ের কোনো কথা কি হয়েছিল আপনার ড্রেসিং রুমে, যে সে একজন বোলার 7টা উইকেট পেল, প্লাস ধারাবাহিক গত ম্যাচেও সে উইকেট পেয়েছে? সব কিছু মিলে তাসকিনকে নিয়ে কোনো ডিসকাশন বা কোনো কথা হয়েছিল? না, উনি তো অবশ্যই ভালো বলার, আমরা জানি। লাস্ট আপনি টি-20 বলেন বা ওয়ানডে টেস্ট যেখানে খেলছে উনি ভালো খেলছে। তো আজকেও খুবই ভালো বোলিং করছে, ওনাকে অ্যাপ্রিসিয়েট দিতে হবে। যে এমন না যে উনি হয়তো আমরা উইকেট অনেকগুলো দিয়ে আসছে, উনি অনেকগুলো উইকেট নিয়েছে। লিটন ভাই বলেন, তানজিদ তামিম যেটাই বলেন, অনেক ভালো বোলিং করছে আসলে। ওই উইকেট আপনার জন্য ওপেনিং যদি তার একটু রান পেত, গতদিনও তার 2 রান পেয়েছিলেন, সেটা কি ডিফারেন্স কিছু করে দিয়েছিল? আপনাদের রান যেটা বলেন যে একটু কম হয়েছে, ওপেনিং আজকে রান পাননি, গতদিন একটা ভালো স্টার্ট ছিল। অবশ্যই স্টার্ট পাইলে তো সব টিমেরই ভালো লাগে। আপনি ওপেনাররা যখনই স্টার্ট করে দেবে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক। কিন্তু হয়তো বা আনফর্চুনেটলি আজকে হইতে পারেনি, স্বাভাবিক। প্রতিদিন একটা ব্যাটসম্যান ভালো তো খেলবে না, এটা একটা জিনিস আর কি। তো ওইটা সমস্যা না, আমি আর ওইয়া কাভার করছিলাম আর একটা আমাদের ফরনে যা ছিল আর কি। আমি যদি আর একটু ক্যারি করতে পারতাম পুরা, তাইলে হয়তো বা অনেক কিছু কাভার করা যেত। আর ফার্স্টে তো আর্লি 2টা উইকেট পড়ে গেছিলো, লিটন ভাই আর তামিম ভাই। তো ওই সময় চেষ্টা করছি যেন আর উইকেট না যায় আর কি, আমরা যেন একটু ডিপে নিয়ে যেতে পারি, ওইটাই চিন্তা করছি, আর কিছু না।